গেল ৭.৫ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি খুলনা সেক্টরের ৩১ কিলোমিটার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১১,৯৪১ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হব বেনাপোলে রয়েছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন, তার সঙ্গে। নাসির, আপনার কাছে জানতে চাই চোরাচালান রোধে বিজিবির অভিযান সম্বন্ধে কি খবর আছে আপনার কাছে? বিজিবির এই সফলতার পিছনে আসলে কারণটা কি, তারা কি বলছে এবং মাদক সম্পর্কে স্থানীয় জনগণ কতটুকু অবহিত জানাবেন। জি সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, যশোর রিজনের অধীনস্থ খুলনা যে সেক্টর আছে, সেক্টরের অধীনস্থ যে ৩১ কিলোমিটার, যেটি পুটখালী সীমান্তে নামে পরিচিত, পুটখালী সীমান্ত, দৌলতপুর, দৌলতপুর, তারপরে গোগা, কাইবা, অগ্রভুলট, আসলে এইসব সীমান্ত দিয়ে প্রতি রাতে আধারে বিশেষ করে এই যে বৃষ্টির টাইমেই ভারত থেকে এই ফেন্সিডিলের পরিবর্তে কাপ সিরাপ সীমান্ত দিয়ে প্রবেশ করছে বলে যেটি জানা যাচ্ছে। তবে এখানে বিজিবি কঠোরভাবে সেটিকে প্রতিহত করছে এবং আসলে মাদক ধরতে সক্ষম হচ্ছে বলে যেটি জানা যাচ্ছে। আমার সাথে কথা হয়েছে যশোর খুলনা ৪৯ খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ। তিনি আমাকে আসলে যেমনটা বলেছেন যে আসলে এই ৩১ কিলোমিটার মানুষকে সচেতন করার জন্য সীমান্তে যাতে কেউ মাদকের সাথে জড়িত না থাকে এবং বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন বিভিন্ন স্কুল মাদ্রাসায় শিক্ষকদেরকে নিয়ে তারা আসলে প্রতিনিধিদেরকে নিয়ে কাউন্সিলিং করাচ্ছে বলে যেটি জানিয়েছেন এবং কাউন্সিলিং এ গণমাধ্যম কর্মীরাও হাজির থাকছে। আসলে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করা বন্ধ এবং বাংলাদেশ অর্থাৎ এই সীমান্তের অপোজিটে যে ফেন্সিডিলের কারখানাগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। নতুন করে যে মাদক আসছে স্কাপ সিরাপ, এটি প্রতিনিয়ত বিজিবি সদস্যরা তারা এটি আটক করছে। কোন সময় ৫০০ বোতল, কোন সময় ৭০০, ৬০০, এরকম ভাবে বিভিন্ন সীমান্ত, বিশেষ করে দৌলতপুর, গাতিপাড়া, পুটখালী, অগ্রভুলট, কাইবা, রুদ্রপুর, এসব জায়গা দিয়ে আসলে মাদকগুলো বিজিবি আটক করছে। বিশেষ করে বৃষ্টির টাইমে এই মাদকগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।